दानिश भाई प्लीज आपका मर जाऊंगा आपके लिए। मॉल में फोटो निकालो आपका, मर जाऊंगा। फोटो निकालो दानिश भाई, दानिश भाई। उधर के गाड़ी आ गया सबको, हटा दे गाड़ी। उतरना जॉन भाई। ভারতের যদি নামি দামি শহরের নাম বলা হয় তাহলে সবার মাথায় প্রথমে মুম্বাই আসে, কারণ ভারতের বেশিরভাগ ধনী ব্যক্তি এই শহরেই থাকে। তাই অনেকের মাথায় এটা ঘোরে যে মুম্বাই মানেই উঁচু উঁচু বিল্ডিংয়ের শহর, কিন্তু ব্যাপারটা এরকম না। মুম্বাইয়ের এমনও জায়গা আছে যেখানে নামী মানুষ বসবাস করে ঠিকই, কিন্তু কোনো বড় ধরনের স্বপ্ন দেখার ইচ্ছে করে না আশেপাশের পরিবেশ থেকে। এমনই একটি জায়গা হলো মুম্বাইয়ের কুর্লা সিটি। এইখানে এমনই কিছু মানুষ বসবাস করে যারা জীবনে সফল হওয়ার স্বপ্নটা ঠিকমতো দেখে না, কিন্তু একজন ছিল এদের ভিড়ে যে সবার থেকে আলাদা। সে চেয়েছিল জীবনে নতুন কিছু করার। যখন সে প্রথমে চুল কালার করে তখন সবাই তাকে দেখে অনেক মজা করেছে, এমনকি অনেকে পাগলও বলতো, কিন্তু তাতেও তার কিছু যায় আসেনি। তারপর যখন সে র্যাপ সং বানানোর চেষ্টা করে তখনও তার র্যাপ শুনে অনেকেই তাকে মজা করতে শুরু করলো। তারপর যখন সে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও বানাতে শুরু করলো তখনও অনেকেই কমেন্টে অনেক কিছু শোনাতে শুরু করলো, কিন্তু তারপরেও সে ভেঙে পড়েনি। যেই দুই একজন তাকে ভালোবাসতে শুরু করেছিল তাদের নিয়ে সে একটা টিম তৈরি করে, আর যার নাম দেয় ফ্যানব্রো আর্মি। তারপর থেকে যখন সে ভিডিও আপলোড করতো আর কেউ যদি বাজে কিছু বলতো কমেন্টে তাহলে আর তাকে কিছু বলতে হতো না, কারণ তার ফ্যানব্রো আর্মি সব কিছু সামলে নিত। আর এইভাবেই একটা উজ্জ্বল নক্ষত্র তার আলো চারিদিকে ছড়াতে লাগলো। আর এই আলোকে অনেকেই নেভাতে চেষ্টা করেছে, কিন্তু এর তেজ এতে ছিল যে বাকি সব কিছু পুড়ে এই আলোর অংশ হয়ে যেত। আর এইভাবেই সারা বিশ্বে ছড়িয়ে পড়তে লাগলো তার উজ্জ্বল আলো, যে আলোয় আলোকিত হয়ে আজ অনেকেই তার মতো হওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। আপনি কি জানেন সেই উজ্জ্বল নক্ষত্রটি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় একজন মানুষ, ধানিশ জ্যান। এতদিন আমাদের মাঝে থেকে আমাদের আলো দিয়েছে, আর এখন ওই দূর আকাশে একটা তারা হয়ে আমাদের সবাইকে মিষ্টি মুখে দেখছে। ধানিশ ভাই, আজ তুমি যেখানেই থাকো না কেন আমরা তোমায় ভুলিনি আর কোনোদিন ভুলব না। আমরা সবাই চাই তুমি সর্বদা তোমার ফ্যানব্রোদের আর্মিদের এইভাবেই দূরে থেকে দেখে যাও, আর যেখান থেকে দেখছো সেখানেও যেন তুমি খুব খুব ভালো থেকো। যদি তুমি ধানিশ ভাইকে ভালোবাসো আর পছন্দ করো তাহলে ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করো সবার সাথে। আর যারা যারা স্পেশালি ধানিশ ভাইকে বেশি পছন্দ করো তাদেরকেও বলছি যেন ধানিশ ভাইয়ের জন্য কমেন্টে এমন কিছু লিখে যাও যেটা ধানিশ ভাইকে ভালো লাগে।